এ যেন ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নীরবতা। ওয়াশিংটন আর তেহরানের মাঝখানে আবারও জমে উঠেছে যুদ্ধের কালো মেঘ। হঠাৎ করেই ইরানকে নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরই কেন এমন আগ্রাসী ভাষা ব্যবহার করলেন ট্রাম্প? তাহলে কি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন সামরিক পরিকল্পনা? আর মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি লিখেছেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না এলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বার্তা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলা শান্তি আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। তেহরান অভিযোগ করেছে ওয়াশিংটন কোনো বাস্তব ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে আমেরিকা চাইছে ইরান তার উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করুক, পারমাণবিক কার্যক্রম সীমিত করুক, এমনকি একটি ছাড়া সব নিউক্লিয়ার স্থাপনাও বন্ধ করে দিক। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ, পারমাণবিক অধিকার আর আঞ্চলিক প্রভাব কোনো কিছুতেই তারা ছাড় দেবে না। আর এখানেই বাড়ছে ভয়। ট্রাম্পের এই হুমকি এসেছে নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপের ঠিক কয়েক ঘন্টা পর। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ওই ফোন কলে ইরানকে ঘিরে নতুন সামরিক বিকল্প নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ভাষা এখন আগের চেয়েও বেশি আক্রমণাত্মক। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ইরান চুক্তিতে রাজি না হলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এদিকে তেহরান থেকেও আসছে পাল্টা কঠোর বার্তা। ইরানের সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি আবারও কোনো বোকামি করে, তাহলে তারা আরও ভয়াবহ জবাব পাবে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। হরমুজ প্রণালী এখনো কার্যত ইরানের নিয়ন্ত্রণে, ফলে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, দুই পক্ষই এখন প্রকাশ্যে কড়া ভাষা ব্যবহার করছে এবং কেউই পুরো যুদ্ধ থেকে সরে আসছে না। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে সময় যত যাচ্ছে সংঘাতের ঝুঁকি ততই বাড়ছে। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই চাপ তৈরির কৌশল, নাকি সত্যি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি ভয়াবহ সামরিক অধ্যায়? আর যদি আলোচনার টেবিল ভেঙে যায়, তাহলে হরমুজ থেকে তেলের বাজার, তেহরান থেকে তেল আবিব, আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বজুড়ে। ফলে এখন পুরো বিশ্বের নজর এক জায়গায়। কূটনীতি শেষ পর্যন্ত যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি নেতানিয়াহু আর ট্রাম্পের ফোন কলের পর মধ্যপ্রাচ্য আবারও ঢুকে যাচ্ছে নতুন আগুনের ভেতরে?